আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখছেন, তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অর্থাৎ গাবতলী বগুড়ায় ঠনঠনিয়া বাজারের ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদের জলছাদ কিভাবে করবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তো এটা কি উপকার করবে এবং সিমেন্ট বালি খোয়া অর্থাৎ চুন ছুরকি, ছাদের উপরে টাইলস, এইগুলো কি ক্ষতি করে সেটা সম্পর্কে আলোচনা করব। তো এটা যদি আপনারা জানতে চান বা বুঝতে চান এবং এর উপকারিতা সম্পর্কে যদি আপনারা জানতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবং এই ভিডিওটি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে এটা জানার জন্য ব্যবস্থা করে দিন। আমি আপনাদের মাঝে শুধু বলছি যে এটা আমি যে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংয়ের এই ছাদটা 22 থেকে 23 বছর আগে করা ছিল। তো এখানে সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটার্ন স্টোন করতে চাইছিল, কিন্তু ছাদের কিছু কিছু জায়গাতে সূক্ষ্ম ছিদ্র অর্থাৎ কিছু ক্র্যাক আসার কারণে, ফাটল আসার কারণে এটা দিয়ে ওনারা বিভিন্ন জায়গায় যে কথাগুলো শুনেছে, যে বিভিন্ন যে বিল্ডিংগুলো আছে, আপনার অন্য অন্য বিল্ডিংগুলোর সম্পর্কে যা শুনেছেন সেটা হলো যে পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই, চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমালের জলছাদ, অথবা আধুনিকতার প্রযুক্তির ছোঁয়াতে আর সবাই রাঙিয়ে রঙিন মুখে আপনার রঙিনকে আরও রাঙানোর জন্য বিভিন্নভাবে টাইলস করে থাকেন। সেইগুলা দিয়ে আপনি এইগুলা করলে একটা জিনিস কনফার্ম থাকেন, টাইলসের পুটিং সর্বোচ্চ 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। আর সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করবেন, সেই ঢালাইটা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যখনই করবেন সর্বোচ্চ 6 মাসের মধ্যে চিরফাট হবে। এবং ছাদে যদি আপনার ফাটল থাকে তাহলে সেই ফাটল সোজা উপর দিয়ে আস্তে 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 ফেটে যাবে। আর চুন সুরকি দিয়ে যে বাধ্যাত্ম আমালের জলছাদগুলো করবেন, আপনারা জানেন যে সিমেন্ট বালি খোয়া যেখানেই থাকে সেটাতেই পানি চুষে নেয়। আর এই পানিটা যখন চুষে নেয় তাহলে এই পানিটা কিন্তু বিল্ডিংয়ের ছাদ যদি ফাটল থাকে বা সূক্ষ্ম ছিদ্র থাকে, তাহলে এই পানিটা চুষে নিয়ে এতটাই পর্যন্ত যায় যে ওই সূক্ষ্ম ছিদ্র বা ফাটল দিয়ে পানি চুপ করে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে পড়বে। আর এটাকে যখন আপনি টাইলস করবেন, টাইলস করতে গেলে সর্বোচ্চ 6 মাসের মধ্যে যখন টাইলসের পুটিংটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে আপনি পূর্ববর্তী অবস্থাতে যান। বিল্ডিংয়ের ছাদ দিয়ে যেভাবে পানি পড়তো ঠিক সেইভাবেই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে। পানি পড়লে আপনার এই পানিটা কি হয়, আপনার টাইলসের নিচে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করবেন সেই ঢালাইয়ের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে। এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ আস্তে 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 চুষে নেয়। চুষে নিয়ে নতুন বিল্ডিং হইলেও রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে। মোটা করে ফেলার পরে তখন বিল্ডিংয়ের ছাদে ফাটল আসে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, রং করলে রং টেকসই থাকে না, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, প্রতি বছরে বছরে রং করলে রংগুলা টেকসই থাকে না, নষ্ট হয়ে যায়। আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে সিমেন্টেশন, অ্যাক্রোলিক ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন, যেটা বাংলাদেশে এই প্রথম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মিনিমাম 9 লেয়ারে কাজ করে থাকে, যেটা আপনার নতুন বিল্ডিংয়ে মিনিমাম 30 বছর টেকসই থাকবে। এবং পুরাতন বিল্ডিং, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, ছাদ দিয়ে টোটালি পানি পড়ে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদেও
আপনি মিনিমাম 20 বছর টেকসই থাকবে। তো এই কাজটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে থাকে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই কাজটা আমরা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যেভাবে করি সেটা হলো, যদি বিল্ডিংয়ের ছাদে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা থাকে, অর্থাৎ টাইলস করা থাকে, সেই টাইলসটা এবং ঢালাইটা আমরা আগে উঠিয়ে নেই। উঠিয়ে নিয়ে মূল ছাদে আমরা মেশিন দিয়ে আগে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নেই। পরিষ্কার করার অর্থাৎ এটা হলো, যখন আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে বা রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকবে, তখন আপনি ধরে নেবেন নিশ্চিত যে আপনার রুম ছাদের ড্যামেজ আছে। আর এইটাকে আমরা গ্রাইন্ডিং করার অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের যে ড্যামেজ অংশটা আছে সেটা আমরা গ্রাইন্ডিং করে পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করার পরে ছাদের যে কিছু সূক্ষ্ম ছিদ্র আছে বা ফাটল আছে সেইগুলো আমরা আগে শনাক্ত করি। শনাক্ত করার পরে টোটাল ছাদকে আমরা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং দিয়ে আমরা টোটালি আগে একবার ওয়াটারপ্রুফিং করে নিই। ওয়াটারপ্রুফিং করার পরে এরপরে আমরা ছাদের যে ফাটলগুলো আছে সেইগুলো আমরা জয়েন্ট প্লেট দিয়ে ওটাকে বাইন্ডিং করে ফেলি। করার পরে ওইটার উপর দিয়ে আবার অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং আমরা আবার করে নেই। করে পর্যায়ক্রমে আমরা ওয়াটার স্লোপিং অর্থাৎ 4টা কেমিক্যাল একসঙ্গে করে মিটকোট করে আপনার মিনিমাম 2 কোট, উপরে 3 কোট, 5 কোট, 7 কোট পর্যন্ত হয়। এর পরবর্তীতে আবার আমরা নিচে যে ওয়াটারপ্রুফিংটা করলাম সেই ওয়াটারপ্রুফিং করি। করার পরে আমরা লাস্ট এবং ফাইনাল কোট, যেটা সকল সময় ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী বেসেস করে, যদি আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইট কালার ব্যবহার করি। কারণ লাইট কালার ব্যবহার করলে আপনার রুমের মধ্যে গরম থেকে আপনি 85% সেফ পাবেন এবং সাবধানতা থাকবেন। আপনার রুমের মধ্যে অতিরিক্ত গরমের সময় যারা রুমের মধ্যে গরমের কারণে থাকতে পারেন না, তারাও একটা এসির জায়গায় একটা এসি লাগাবেন, একটা ফ্যানের জায়গায় একটা ফ্যানই লাগাবেন। এটার পরেই আপনারা রুমের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন থাকতে। তো সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এবং আবারও দেখা হবে পরবর্তী কোনো বিল্ডিংয়ের ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।